1 2 3 4 5 6 7 8 9 10 এই লন এই 10,000 টাকা আমি এমনি দিয়ে দিলাম। হ্যাঁ, আপনার এলাকায় কি চেয়ারম্যান নাই, মেম্বার নাই? এদের কাছে যাবে, চেয়ারম্যানকে বলবেন আপনি আমাদের জনপ্রতিনিধি, আপনি কিসের চেয়ারম্যান হয়েছেন? হ্যাঁ, আপনি যদি আমাদের বিপদ আপদে যদি পাশে না থাকেন, সহযোগিতা না করেন, আমরা কেন বাইরে যাব? কেন বাইরের মানুষের কাছে গিয়ে হাত পাতবো? কেন বাইরের মানুষের কাছে কেন আমি যাব? আপনি আমার এলাকার চেয়ারম্যান, আপনার এটা দায়িত্ব। আমার ইউনিয়ন কেমনে ভালো থাকবে না থাকবে এটা চেয়ারম্যানের দায়িত্ব। আপনি এনজিও থেকে টাকা তুলছেন না তুলছেন এটা আপনার ব্যাপার, আপনি দেখবেন। আর এই বিষয় নিয়ে আমার কখনো ফোন দিবেন না। আর এই বিষয় নিয়ে আমি জানতে হচ্ছে, এটা শুনতে হচ্ছে। আমি সাগর হালদার এক কাম নিয়ে বসে থাকি। আমার কথা কি শুনতেছেন? আমার ব্যবসা প্রতিষ্ঠান একটা দুটা না, বেশ কিছু। আমি মানুষের, আমার এলাকা তো সময় দিতে হয়। আমার এলাকার থেকে নানান ধরনের মানুষ আছে, শুধু আমার এলাকা না, আপনার নোয়াখালী না, নানান জায়গা থেকে লোক আসে। এদেরকেও সমাধান করতে হয়, যাদের সমস্যার সমাধান করতে হয়, দেখতে হয়। তারপর নোয়াখালী নিয়ে বসে থাকি। আপনার এলাকার চেয়ারম্যানরা বলবেন, এটা তো দায়িত্ব আপনার চেয়ারম্যানদের। আর এনজিও থেকে আপনি 5টা কিস্তি টাকা তুলছেন, টাকা দিবেন না কেন? টাকা দিবেন না? এগুলো নিয়ে আমার কখনো আর বলবেন না। 1 2 3 4 5 6 7 8 9 10 এই লন এই 10,000 টাকা আমি এমনি দিয়ে দিলাম। হ্যাঁ, এমনি দিয়ে দিলাম। আপনারা এনজিও তে কিস্তি দিবেন না কি দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর এই বিষয় নিয়ে আমার ফার্দার কখনো ফোন দিবেন না। আর আপনার এলাকাতে আপনার সিনিয়র নেতৃবৃন্দ আছে, চেয়ারম্যান আছে, আপনার ওয়ার্ড মেম্বার আছে, তাদেরকে বলবেন আমার হাজবেন্ড আমার সাথে প্রতারণা করছে। চেয়ারম্যান দেখবে, এটা এনজিও কে বলে দিবে যে তাকে সময় দেন। সে একজন জনপ্রতিনিধি, চেয়ারম্যান, তার কথা শুনতে হবে। যে একটা মানুষ টাকা দিতে পারে না, তারা কি মেনে নিবেন নাকি? চেয়ারম্যানকে বলবেন, চেয়ারম্যানকে চোদ্দাবিত করে বলেন চেয়ারম্যানকে ভোট দিচ্ছেন না, চেয়ারম্যান আপনার এলাকার চেয়ারম্যান না, তাহলে সে করে না কেন? সে বলে দিলেই তো হয়ে জায়গা। যে মহিলা টাকা দিতে পারতেছে না, তার জামাই 6 মাস তার সাথে প্রতারণা করছে, 6 মাসের সময় নিয়ে দেন, চেয়ারম্যান বলে তো হয়ে জায়গা। আর এইসব বিষয় নিয়ে আমাকে আর জ্বালাবেন না। আমি কি বাংলাদেশের কি একলাই কি রাষ্ট্র সম্পদ নাকি? আমি যদি নোয়াখালী, বরিশাল, কুমিল্লা, খুলনা, দিনাজপুর সব যদি আমি দেখি, আমার মুন্সিগঞ্জ কে দেখবে? সব যদি আমি দেখি, আর কি দুনিয়াতে লোক নাই? আপনারা যদি 10,000 দেয়, আমার কি আপনার মতন কি আর 100 লোক নাই? আছে না? আপনি একলা আমার কাছে আছে? যদি থাকে 100 লোকে 10,000 করে কত টাকা আসে? 1 লাখ টাকা। আমার কি ফ্যামিলি নাই? আমারও ফ্যামিলি আছে। আমার লাইফটা আমি শেষ করে দিলাম মানুষের পিছনে সময় দিতে মানুষকে উপকার করতে। আমি সাগর হালদার যদি চাইতাম আর ভালো কিছু করতাম, তাহলে ঢাকার ভিতরে আর হয়তো 2-5টা বাড়ি থাকতাম। আমি 10 টাকা ইনকাম করলে 8 টাকায় মানুষের পিছনে শেষ করে দিই। কিন্তু দেওয়ার ভিতরে লিমিট আছে। এগুলো তো আপনার এলাকার চেয়ারম্যান মেম্বার দেখবে, বুঝছেন না? আপনার চেয়ারম্যানকে বলেন না কেন? জোর দিয়ে বলেন যে আমাদের সময় নিয়ে দেন। আপনি আমার এলাকার চেয়ারম্যান না, আমরা আপনাদের ভোটার না, আপনার জনপ্রতিনিধি, এটা দেখার দায়িত্ব আপনার। আপনার চেয়ারম্যানে আমরা বাইরে যাবো কেন? আপনার আপন ভাই। আমি কি কথা খারাপ বললাম? হাজবেন্ড প্রতারণা করছে, ঠিক আছে, সেটা ওই এলাকার চেয়ারম্যান আছে আপনার। চেয়ারম্যানকে বলতে হবে যে আমার জামাই আমার সাথে প্রতারণা করছে, আপনি আমাদের চেয়ারম্যান সাহেব, আমি তো এখন এনজিও থেকে 5টা এনজিও থেকে টাকা নিয়েছি, টাকা দিতে পারতেছি না, এখন আপনি আমাকে একটু সময় নিয়ে দেন। তখন উনি এলাকার রানিং চেয়ারম্যান, উনি যদি বলে এনজিও কে ওনাকে মহিলাকে 6 মাস সময় দেন, মাইরা কি টাকা নেবেন নাকি? সে একজনের চেয়ারম্যানের কথা অবশ্যই শুনবে। কিন্তু চেয়ারম্যান তো এটা বলে না, বলছে বলে না, বলো আপনি বলাবেন। সুযোগ দেয় না কেন? চেয়ারম্যান কি? চেয়ারম্যান সুযোগ দেয় না মানে কি? চেয়ারম্যানের লোক ওই ইউনিয়নের যে দায়িত্বে, যে পুরো ইউনিয়নটা একটা চেয়ারম্যান কিভাবে ভালো থাকবে, খারাপ থাকবে, গরিব দুঃখীর পাশে থাকবে, বিপদে পড়া মানুষের পাশে থাকবে, চেয়ারম্যানের দায়িত্ব। চেয়ারম্যান সুযোগ দিবে না মানে কি? এনজিও টাকা দিতে হবে তো, আপনি তো দিবেন না, অস্বীকার করেন নাই। সে চেয়ারম্যান মানুষ, সে একটু বইলে সময় নিয়ে দিবে। আপনি তার অস্বীকার করেন না যে টাকা দিবেন না, টাকা দিবেন না নাকি? টাকা দিবেন না? আপনি চাচ্ছেন কি একটু সময়? সময় চাইতেছেন, যে সময়টা উনি বলে দিলে তো হয়ে যায় চেয়ারম্যান সাহেব। আরে বাবা, বুঝতে পারছি, এনজিওর টাকা তো দিতেই হবে। আপনি টাকা নিছেন, টাকা দিতে হবে না? আপনি যদি এর কাছ থেকে যদি ধার নেন, ধারের টাকাও দিতে হবে। বিপদ আপদ মানুষেরই হয়, সেক্ষেত্রে একটু সময়, আপনি সময় চাচ্ছেন, চেয়ারম্যান বলে দিলে তো সময় দিয়ে দেয় আপনাকে।
ঠিক আছে, ধন্যবাদ জানগা। আল্লাহ আল্লাহ হাফেজ, আপনার জন্য দোয়া রইল।